বিরতির পর স্বাগত। বরাহ পালনে ইতিমধ্যে স্বাবলম্বী হলেন আমবাসার সুমন বণিক নামে এক যুবক। বলাই বাহুল্য যে কোনো সরকারের সহায়তা ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এই সাফল্য অর্জন করেছে সুমন। আজ থেকে ৫-৬ বছর আগে মাত্র একটি বরাহ দিয়ে তার ফার্মের কাজ শুরু হয়। আমবাসা শহরের বাসিন্দা হলেও শহর থেকে অনতি দূরে লালছড়ি এলাকায় একটি বিস্তীর্ণ জায়গা জুড়ে তার এই ফার্ম গড়ে তুলেছে সে। একটি বরাহ থেকে এই ফার্মে ১৫৫টি বরাহ হয়ে যায় সেখানে, এবং এই পথ ধীরে ধীরে আরো অনেকটাই গভীরতর হবে বলে জানাচ্ছেন। বর্তমান সময়ে তার ফার্মে ৪০ থেকে ৪৫টি বরাহ রয়েছে, এর মধ্যে কিছু বাচ্চাও রয়েছে। এক সাক্ষাৎকারে সুমন বণিক কি জানাচ্ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাব। প্রায় ৫-৬ বছর। তো এখন প্রথম কম আসলো আস্তে আস্তে বাড়াইতে ৫০০। কেমন শুকর আছে আপনার? অক্ষণ আছে প্রায় ৪০-৪৫টা শুকর আছে। শুকর যে আপনার চাষ করতেছেন, কেমন লাভবান হইতেছে? লাভ সে পরিমাণে লাভ নাই বলতে নাই। যেমন সরকার থেকে কোনো কিছু খাওয়ন টাওয়ন, শুয়োরের যেমন ওষুধ খাওয়ন এসবগুলো তো পাওয়া যায় না। তো কিছু শুয়োর মারা যাইতেছে, তো এটা লাভ লোকসান হন কিছু বুঝতে পারতাছি না। হ্যাঁ, তো কোনো লোন টোনও দেয় না। তারপরে একবার কইছিল লোন দিব, ইয়ার পরে কয় না লোন হইতো না, এই না সেই না, জায়গা লাগবো, এই লাগবো সেই লাগবো, এই ধরনের কথাবার্তা আর কি। তো লাভ এই পরিমাণে লাভবান না। আগে লাভ হইতো, বাইরের থেকে বাচ্চাগুলো আইতো না মার্কেটে। এখন বাইরের থেকে বাচ্চাগুলো আইতাছে, আয়া বাজার একদম পুরো ডাউন। আগে যে বাচ্চা আমরা ৫-৬ হাজার টাকা বেচতে পারতাম, ওখানে এই বাচ্চা আমরা ৫-৬ হাজার টাকা বেচতে পারি না। সরকারি ভাবে কোনো ভিজিট করে কোনো কিছু জানাইছে না? অনেক সরকারি ভাবে অনেক ভিজিট করা হয়েছিল, তো কোনো কিছু পাইছি না, সাহায্য না। তা আপনি এই ফার্ম করে কি চাইতেছেন এখন? কি চাইতে আছে, যদি মনে করেন সরকার থেকে যদি কিছু সাহায্য করে, যেমন কিছু শুয়োর দেয় বা কিছু ঘর টর তুল্লা দেয়, তো আর এইসব ঘরের মধ্যে তো আসলে অ্যাকচুয়ালি শুয়োর পালার যোগ্য না। শুয়োর পালতে গেলে তো আরটু উন্নত ভাবে করতে লাগে। তারপরও নিজের উদ্যোগে করতেছি, নিজের পয়সা দিয়া করতেছি, যাই করি। হ্যাঁ, তো ওই আর কি। আগামী দিন আর কি ইচ্ছা আছে আপনার? শুয়োর পালার তো ইচ্ছা মাস্ট, আর বাদ বাকি আমি বাইরের থেকে কিছু গরু, দুধের গরু আইনা পালনের আমার খুব ইচ্ছা। তো এটা যদি সরকার থেকে যদি আমার দেখে যে কিছু দেখ, সরকার থেকে বিনামূল্যে কিছু দেখ, তাইলে করতে খুব ইচ্ছা। আপনার সংসার কি এই শুকর ফার্মের উপরে নির্ভর? হ্যাঁ। সরকারের কাছে কি দাবি রাখতেছেন? সরকারের কাছে আমি দাবি রাখতেছি যে কিছু সাহায্য করত, কিছু ঘর দিত, শুয়োরের রুম দিত, প্লাস খাওয়ন টাওয়ন কিছু সাহায্য করত সরকারিভাবে। যদি দেয় তাহলে তো সাহায্য অনেকই হয়। সুমন জানাচ্ছেন যে এই ফার্ম করতে গিয়ে সরকারি কোনো সাহায্য সে পায়নি। সে আরো জানাচ্ছেন যে ১৫৫টি বরাহের মধ্যে কিছু বরাহের মৃত্যু, আবার কিছু বিক্রি করে দিয়েছে। তার থেকে যে আয় হয়েছে তার মধ্য থেকে ফার্মের কাছে অধিক অর্থ ব্যয় হয়ে বাকিটা ব্যয় হচ্ছে তার সংসার প্রতিপালনে। সর্বশেষে বলা যেতে পারে যে ইচ্ছা শক্তি আর অদম্য সাহস থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব, তা করে দেখালেন আমবাসার এই ব্যবসায়ী, এই যুবক। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।